ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, কথা বলেন ঠিক কিনা? দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বেরাদার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বেরাদার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, আইছো একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক কেন বলছি মাটির উপরে থেকেই আহলে বাইতকে চিনতে হবে, মাটির উপরে থেকেই সাহাবায়ে কেরামকে মহব্বত করতে হবে, মাটির উপরে থেকে আল্লাহর বিধান মানতে হবে, মাটির উপরে থেকেই কোরআনকে হৃদয়ে ধারণ করা লাগবে, মাটির উপরে থেকে আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসা লাগবে, মাটির উপরে থাকতেই মা বাবার মহব্বতের মালা গলায় পড়তে হবে, আউলিয়া কেরামের সোহবতে যেতে হবে। মাটির উপরে থেকে যদি আপনি কবরে চলে যান, সেখানে গিয়ে কোনো কিছু করার সুযোগ পাবেন না, কারণ মাটির উপরে যদি আপনি আল্লাহওয়ালা হন, নবীওয়ালা হন, কবরে গেলে জান্নাতের গালিচা পাবেন। আর মাটির উপরে থেকে যদি হারাম খান, আর যদি আপনি আল্লাহর বিধানের লঙ্ঘন করেন, কবরে যাওয়ার পরে আপনার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন একজন। জবানটা খুলে বলুন তিনি কে? যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আমার শুরুর মালিক, আমার শেষের মালিক। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। জবান খুলে বলুন আমার শুরুর মালিক কে, আমার শেষের মালিক কে? এই জন্য যুবক, যেহেতু আমার শুরুর মালিক আল্লাহ, শেষের মালিকও আল্লাহ, যেহেতু আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এই জন্য আল্লাহর বিধানগুলো সবসময় মানার প্রয়োজন আছে না নাই? আমার যুবক ভাইরা, এই দরবার শরীফ হক দরবার, ঈমান আকীদায় পরিস্ফুটিত একটি দরবার, যেখান থেকে আলেম পয়দা হয়, যেখান থেকে আলেম বানানো হয়। এই জন্য আমার যুবক পায়ে হাত রেখে বলি, এই রমজান মাস আপনাকে হয়তো হাসাবে, আবার আরেকজনকে রমজান মাসটা কাঁদাবে। যদি সব মহব্বত একত্র রাইখা ইবাদত করতে পারেন, মনে রাখবেন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমাদানুল মুবারকে
যদি আপনি রোজা রাখার মতো রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিদার দিবেন। এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলে দিন কোন আমল করলে আমি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবো। আল্লাহর হাবিব বলেন, হে সাহাবী, তুমি আমাকে বলেছো কোন আমল করলে তুমি জান্নাতে যেতে পারবা। তুমি রমাদানুল মুবারকে রোজা রাখো, এই রমজান মাসে রোজা রাখলে তুমি জান্নাতে যেতে পারবে। কারণ জান্নাতের মধ্যে অনেক দরজা আছে, এর মধ্যে একটা দরজা হলো রাইয়ান। সব মানুষের জন্য হাসরের জান্নাতে এক জান্নাত খোলা হবে, কিন্তু রাইয়ান নামক দরজাটা খুলে ফেলা হবে। মানুষ লাইন ধরে ধরে ওই জান্নাতে ঢুকবে। শেষ মানুষটা যখন ওই দরজা দিয়ে ঢুকবে, জান্নাতটার দরজাটারে তালা লাগিয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, ওই রাইয়ান নামক দরজা দিয়া অন্য কেউ ঢুকবে না, একমাত্র রোজাদাররাই ওই গেট দিয়া ভিতরে ঢুকবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, আহলে বায়তের মহব্বতের কথা বললাম, সাহাবায়ে কেরামের মহব্বতের কথা বললাম, এখন রমজানে আবার ফিরে আসলাম। কারণ এমনও হতে পারে আমার ডানি একজন মুহাক্কিক আলেম বসা, উস্তাদুল উলামা বসা, বামে একজন বসা, এখানে অনেক দরবারে পীর মাশায়েখ বসা, স্টেজে প্রায় 50-60 জন আলেম বসা। আমার গতকাল আমার সাথে আমার এই ভাই ওয়াজ করেছেন, আমার কোথায় না হালি শহরে। এই যে আমাদের সহযোদ্ধারা, আমরা যে ওয়াজ করি, এখানে অনেকে ওয়াজ করতে এসেছেন, অনেকে দরবারে হাজিরা দিতে এসেছেন। এই মানুষগুলোর ভিতরে কে আগে চলে যায় আমরা বলতে পারি না। আজকে যদি জানতাম এই হাজার মানুষের সামনে সিফাতুল কামিল মাদ্রাসার হাজার মানুষের মধ্য থেকে কার সিরিয়ালটা আগে আমরা জানি না। ওয়াজ তো বাবা অনেকে করে, অনেকে করে, অনেকে করব, অনেকে করে, অনেকে করবে, কিন্তু আমি তাহিরি অনেক সময় ওয়াজ করেছি, করব, কিন্তু হাজার মানুষের ভিতরে কার নামটা এক নম্বর কেউ জানি না। এই সিফাতুল কামিল মাদ্রাসার বাৎসরিক মাহফিল এমন একটা মাসে পড়েছে, আমরা বড় ভাগ্যবান হয়ে গেলাম রমজান মাসে। কারণ এই রমজান কাউকে কাঁদাবে, আবার কাউকে হাসাবে। আমি যখন রাতের বেলা ঘুমাইতাম, আমার ঘুমের ঘরে ঘড়ির কাঁটা আমার সেহরির অ্যালার্ম ছিল না, আমার ঘড়ির কাঁটা আমার মোবাইলের কাঁটা অ্যালার্ম ছিল না, আমার সেহরির সময় অ্যালার্ম ছিল আমার মা জননীর ডাক। আমার কানের কাছে গিয়ে মা বলতো, উঠ, খাবারের সময় হয়েছে। আমি আমার মায়ের ডাক শুনে আমি উঠে গিয়েছিলাম। ও যুবক, আমার বাবাকে নিয়ে আমি ইফতার করতাম, আমার বাবাকে নিয়ে আমি সেহরি খাইতাম। এই রমজান মাসটা আসলো, আমার বাবা যে মারা গেল 3 বছর 25 দিন হয়ে গেল। 3 বছর 25 দিন ধরে আমার আব্বার সঙ্গে আমি ইফতার করতে পারি না। আমাদের হুজুর কেবলা এই দরবারে আল্লামা আজিজুল হক আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দার আড়াল হলেন। যত বছর হয়ে গিয়েছে, কিন্তু ওনার আওলাদরা শাহজাদারা ওই বাবার স্মৃতিগুলা শুধুমাত্র দেখে দেখে আজ অনুধাবন করতেছে। আমার বাবা এটা রেখে গেছে, আমাদের জন্য কত কল্যাণ হয়েছে। আমার বাবা এটা করে গিয়েছে, আমাদের জন্য অনেক কল্যাণ হয়েছে। আমার বাবা হুজুর এটা করে গিয়েছে, সুন্নতের জন্য কত মঙ্গল হয়েছে। এখন হারে হারে আমরা টের পাইতেছি। কথা বলেন না বাবা, ঠিক কিনা? এই জন্য থাকতে আমরা অনেকেই বুঝি না, চলে গেলে আমাদেরকে কাঁদায়। এই জন্য যুবকের দল আজকে আমার বাবা জান আল্লামা শফিউল আলম নিজামী হুজুরকে একটু প্রশ্ন করি, ও হুজুর, হাজার হাজার আলেমরা আপনাকে সম্মান করে, হাজার হাজার ছাত্ররা আপনাকে সম্মান করে, আপনি শেষ বয়স পর্যন্ত দায়িত্বহীন কণ্ঠে আপনি সুন্নিয়তের গানগুলো গাইতেছেন, আপনি যে এত এত প্রেম, আপনার এত অবস্থান কেন? আমাকে বলবেন, ও তাহিরি রে, একমাত্র আমার আব্বা আম্মা আমার জন্য খাস করে দোয়া করেছেন, এই জন্য আমি শফিউল আলম নিজামী হয়েছি। এই জন্য হুজুরের মনের কথাগুলো আমি আপনাদের সামনে ব্যক্ত করতেছি। কেন জানেন? আমার দুই পাশে এমন দুইটা টাওয়ার নিয়ে আমি পাওয়ার নিয়ে কথা বলছি। মা বাবার দোয়া না থাকলে একটা মানুষ কখনো এমন সম্মানিত হতে পারে না। কারণ পৃথিবীর সব মানুষের দোয়ার মধ্যে একটা স্বার্থ থাকে, নিঃস্বার্থে দোয়া করে একমাত্র মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন না ঠিক কিনা বাবা? আরে মহানবী আমার সামনে শোয়া, আমার যুবক পায়েদেরা বলি, মা বাবার দোয়া থাকলে ওলি হওয়া যায়। মা
বাবার দোয়া থাকলে অসাধ্য সাধন করা যায়, মা বাবার বদদোয়া থাকলে অনেক জীবন ধ্বংস হয়ে যায়। বন্ধুরে আমার, এই দরবারে আইসা আমার ভিতরের মধ্যে একটা চিন্তাই জেগে উঠেছে। হে যুবক, এখানে কতগুলা মানুষ রমজানে এসেছেন, বাড়িতে গিয়ে মায়ের মুখ মধুর ডাক শোনা যাবে না। এই জন্য আমি গতকাল হালিশোর বলেছি, আজকেও আমি কথাটা পুনরাবৃত্তি কইরা যাই। রমজান মানুষকে কাঁদায়, রমজান অনেক কষ্ট দেয় মা বাবার শূন্যতায়। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, ভালোবাসার আজিজ সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ঠিক না? হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে আজ অবধি আসিল না ফিরে। সকলে বলেন আল্লাহু আকবার। নাম শুনে যারে আমি বেসেছি গো ভালো, সে আমারে একা করে কোথায় চলে গেল। আজিজুল হক সার প্রেমের মালা গলেতে পড়েছি, আজিজুল হক সার প্রেমের মালা গলেতে পড়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার আজিজুল হক সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা
একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। জিন্দাবাদ।